নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আবার আপনাদের জন্য ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায় আলোচনা নিয়ে। তাহলে চলুন আর দেরি করব না, আজকের অধ্যায়ের পাঠটি শুনে নিই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের চতুর্দশ অধ্যায়, বৃত্রাসুরের পূর্ব ইতিহাস। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান, বৃত্রাসুর তো রজগুণী ও তমগুণী চরিত্র বিশিষ্ট ছিল। দেবতাদের নানা রকম দুর্ভোগ ভুগিয়ে সে পাপাচরণও যথেষ্ট করেছে। এই অবস্থায় ভগবান নারায়ণের শ্রীচরণে তার প্রগাঢ় ভক্তি কিভাবে হলো? প্রায়ই দেখা যায় যে শুদ্ধ সত্যগুণ সম্পন্ন দেবগণের এবং পবিত্র হৃদয় ঋষিদের পর্যন্ত শ্রী ভগবানের চরণে প্রেমময়ী অনন্য ভক্তি জন্মে না। ভগবত ভক্তি প্রকৃতপক্ষেই অতীব দুর্লভ। হে ভগবান, এ সংসারে ধূলিকণার মতো অসংখ্য প্রাণী আছে। তাদের মধ্যে মনুষ্য প্রজাতিতে কতিপয় শ্রেষ্ঠ প্রাণী নিজেদের মঙ্গলের জন্য চেষ্টা করে। হে ব্রাহ্মণ, তাদের মধ্যে মুমুক্ষু অতীব বিরল। আবার এই মুমুক্ষুদের মধ্যেও হাজারে দু একজনই মুক্তি বা সিদ্ধি লাভ করতে পারে। হে মহামুনিবর, কোটি কোটি মুক্ত এবং সিদ্ধ পুরুষদের মধ্যে একনিষ্ঠ নারায়ণ পরায়ণ ও প্রশান্তাত্মা পুরুষ অতীব দুর্লভ। ওই বৃত্রাসুর অতিশয় পাপী এবং সর্বলোকের উৎপীড়ক ছিল, অথচ যুদ্ধক্ষেত্রে সে কিভাবে শ্রীকৃষ্ণকে নিজের মনকে এইভাবে সমাহিত করতে পারল? এর কারণ কি হতে পারে? হে প্রভু, আমার ভীষণ সংশয় হচ্ছে এবং এই ব্যাপারে আমার শোনবার প্রবল কৌতূহল হচ্ছে। আহা, বৃত্রাসুরের বলবীর্য কি মহান ছিল যে যুদ্ধক্ষেত্রে সে দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত সন্তুষ্ট করেছিল। শ্রী সুত বললেন, হে শৌনকাদি মুনিগণ, শ্রদ্ধালু রাজর্ষি পরীক্ষিতের এই সুন্দর প্রশ্ন শুনে ভগবান সুখদেব তার প্রশংসা করে বললেন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, তুমি মনোযোগ দিয়ে এই ইতিহাস শোনো। আমি এই ইতিহাস আমার পিতা ব্যাসদেব, দেবর্ষি নারদ এবং মহর্ষি দেবরের কাছে শুনেছি। পুরাকালে সুরসেন দেশে চক্রবর্তী সম্রাট চিত্রকেতু রাজত্ব করতেন। সেই রাজ্যে পৃথিবী দেবী স্বয়ংই প্রজাদের ইচ্ছা অনুযায়ী অন্ন, রস ইত্যাদি প্রদান করতেন। সেই চিত্রকেতুর 1 কোটি মহিষী ছিল এবং তিনি নিজে পুত্র উৎপাদনে সমর্থ ছিলেন। কিন্তু তবুও তার পত্নীদের গর্ভে তার কোনো সন্তান হলো না। সৌন্দর্য, উদারতা, যৌবন, কৌলীন্য, বিদ্যা, ঐশ্বর্য, সম্পদ এই সবের কোনোটারই তার ঘাটতি ছিল না। অথচ তার পত্নীরা বন্ধ্যা হওয়াতে তার কোনো সন্তান হলো না। তাই তিনি অত্যন্ত মনোকষ্টে দিন কাটাতেন। তিনি সসাগরা পৃথিবীর একছত্র সম্রাট ছিলেন। সুন্দরী মহিষীবর্গ এবং সকল রকম সম্পদ তার আয়ত্তে ছিল, কিন্তু এসব কোনোটাই তাকে সুখী করতে পারেনি। অভিশাপ ও বর প্রদানে সমর্থ ভগবান অঙ্গিরা ঋষি একদিন সদিচ্ছাক্রমে সর্বলোক ভ্রমণ করতে করতে সেই সম্রাট চিত্রকেতুর কাছে এসে উপস্থিত হলেন। রাজা চিত্রকেতু প্রত্যুত্থান ও পাদ্য
অর্ঘাদি দ্বারা যথাবিধি তার পূজা করলেন। অতিথি সৎকারের পরে অঙ্গিরা ঋষি যখন সুখাসনে বসলেন, তখন রাজা চিত্রকেতুও শান্তভাবে তার কাছে বসলেন। হে মহারাজ, মহর্ষি অঙ্গিরা দেখলেন যে রাজা চিত্রকেতু অতীব বিনয়ানত হয়ে মহিষীর কাছে মাটিতে বসে আছেন। তাই দেখে তিনি রাজা চিত্রকেতুকে যথোচিত সম্মান প্রদর্শন করে বললেন। মহর্ষি অঙ্গিরা বললেন, হে রাজন, তুমি গুরু, মন্ত্রী, রাষ্ট্র, দুর্গ, ধন, সেনা ও মিত্রদের নিয়ে কুশলে আছো তো? জীব যেমন মহত্ত্বাদি 7টি আবরণে আচ্ছাদিত থাকে, সেই রকমই রাজাও এই সপ্ত প্রকৃতির দ্বারা পরিবেষ্টিত থাকেন। তাদের কুশলেই রাজার কুশল। হে নরেন্দ্র, রাজা যেমন উপরিউক্ত গুরু প্রমুখ অনুকূল থাকলেই রাজ্য সুখ উপভোগ করতে পারেন, সেই রকমই তারা নিজেদের রক্ষার দায়িত্ব রাজার উপরে ছেড়ে দিয়ে সুখ শান্তি লাভ করতে পারেন। হে রাজন, তোমার পত্নী, প্রজা, মন্ত্রী, সেবক, ভৃত্য, বণিক, আমাত্য, নাগরিক, দেশবাসী, মণ্ডলেশ্বর, সাধু, সন্তগণ, অধীনস্থ নরপতিগণ এবং তোমার পুত্রগণ তোমার বশবর্তী আছে তো? যে মানুষ মন তার নিজের বশে থাকে, সকলেই তার বশে থাকে। শুধু তাই নয়, লোকপালদের সাথে লোক সকলও সসম্ভ্রমে তাকে উপহার আদি দান করে, তার প্রসন্নতা কামনা করে। কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি নিজেই সুখী নও, তোমার কোনো কামনা অপূর্ণ রয়ে গেছে। চিন্তায় তোমার মুখ বিবর্ণ দেখাচ্ছে। তোমার এই দুশ্চিন্তার কারণ কি? তুমি নিজে না অন্য কিছু? হে পরীক্ষিত, মহর্ষি অঙ্গিরা সর্বজ্ঞ ছিলেন, তাই তিনি রাজার মনে কষ্টের কারণে জানতেন। তবুও রাজার মুখ থেকে শোনার জন্যই তিনি এই সব প্রশ্ন করলেন। চিত্রকেতুর মনে পুত্রাভিলাষ ছিল, অতএব তিনি মহর্ষির প্রশ্নের উত্তরে বিনয়াবনত হয়ে তাকে নিবেদন করলেন। সম্রাট চিত্রকেতু বললেন, হে প্রভু, তপস্যা, জ্ঞান ও সমাধির দ্বারা যাদের পাপরাশি ভস্মীভূত হয়ে গেছে, তাদের কাছে প্রাণীবর্গের বাহ্য বা আভ্যন্তরীণ কোনো অবস্থা আর অপরিজ্ঞাত থাকে। তাহলেও সর্বজ্ঞ হয়েও যখন আপনি আমার দুশ্চিন্তার কারণ জানতে চেয়েছেন, তখন আপনারই অনুজ্ঞায় প্রাণোদিত হয়ে আমার চিন্তার কারণ আপনার শ্রীচরণে নিবেদন করছি। পৃথিবীর সাম্রাজ্য, ঐশ্বর্য ও সম্পদ, যার জন্যে লোকপালগণও লালায়িত থাকেন, সেই সবই আমি লাভ করেছি। কিন্তু সন্তান না থাকাতে এই সুভোগ আমাকে বিন্দুমাত্র শান্তি দিতে পারছে না। যেমন ক্ষুধা তৃষ্ণায় কাতর প্রাণীকে অন্যান্য সুখভোগ শান্তি দিতে পারে না। হে মহত্তম, আমি নিজে তো কষ্টে রয়েছি, পিণ্ডদানের অভাবে আকাঙ্ক্ষায় আমার পূর্বপুরুষগণ পর্যন্ত কষ্টে রয়েছেন। আপনি দয়া করে আমাকে সন্তান দান করে পরলোকে নরকভোগ থেকে উদ্ধার করুন, আর এমন ব্যবস্থা করুন যাতে পুত্র উৎপাদন দ্বারা সেই নরক থেকে আমার পূর্বপুরুষদের নিয়ে উত্তীর্ণ হতে পারি। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, রাজা চিত্রকেতুর দ্বারা এইভাবে প্রার্থিত হয়ে ব্রহ্মার পুত্র, সামর্থ্যশালী, পরম কারণিক
ভগবান অঙ্গিরা ঋষি ত্বষ্টা দেবতার জন্য চরু পাক করে তার উদ্দেশ্যে আহুতি প্রদান করলেন। হে পরীক্ষিত, চিত্রকেতুর মহিষীগণের মধ্যে যিনি সর্বাপেক্ষা জ্যেষ্ঠা এবং শ্রেষ্ঠা ছিলেন তার নাম হল কৃত্যদ্যুতি। যজ্ঞা বশিষ্ঠ চরু অঙ্গিরা ঋষি কৃত্যদ্যুতিকে প্রসাদ রূপে প্রদান করলেন। তারপর অঙ্গিরা ঋষি চিত্রকেতুকে বললেন, হে রাজন, পত্নীর গর্ভে তোমার এক পুত্র সন্তান হবে, যে তোমাকে হর্ষ ও শোক দুই দেবে। এ কথা বলে অঙ্গিরা ঋষি চলে গেলেন। সেই যজ্ঞা বশিষ্ঠ প্রসাদ ভোজনের পর কৃত্তিকা যেমন অগ্নিকুমারকে গর্ভে ধারণ করেছিলেন, সেইভাবে কৃত্যদ্যুতিও চিত্রকেতুকে বীর্যে গর্ভধারণ করলেন। হে রাজন, সুরসেন দেশের রাজা চিত্রকেতুর বীর্যে মহিষী কৃত্যদ্যুতির যে গর্ভসঞ্চার হলো তা দিনে দিনে শুক্লপক্ষের চন্দ্রের মতো বৃদ্ধি পেতে লাগল। তারপর উপযুক্ত সময় উপস্থিত হলে কৃত্যদ্যুতির একটি সুন্দর পুত্র ভূমিষ্ঠ হল। সেই সংবাদ শুনে সুরসেনবাসীগণের অত্যন্ত আনন্দ হল। সম্রাট চিত্রকেতুর আনন্দের কথা আর কি বলা যায়। স্নান সমাপন করে পবিত্র হয়ে বস্ত্রভূষণে সজ্জিত হয়ে তিনি ব্রাহ্মণগণের দ্বারা স্বস্তি বাচন করিয়ে আশীর্বাদ মাথায় নিয়ে নবজাত পুত্রের জাত সংস্কারণ সম্পাদন করালেন। সেই সব ব্রাহ্মণদের তিনি প্রচুর পরিমাণে সোনা, রূপ, বস্ত্র, আভূষণ, গ্রাম, অশ্ব, হাতি ও 6 অর্বুদ গাভী দান করলেন। মেঘ যেমন প্রাণীগণের মঙ্গলার্থে বাড়ি বর্ষণ করে, উদারচেতা চিত্রকেতুও কুমারের ধন, যশ ও আয়ু বৃদ্ধির কামনা করে অকাতরে অন্যান্য সব প্রজাদেরও ইচ্ছানুরূপ বস্ত্র দান করেছিলেন। হে পরীক্ষিত, কোনো দিনহীনের যদি কোনোভাবে কিছু ধন লাভ হয়, তাহলে সেই ধনের প্রতি তার প্রবল আসক্তি জন্মে। সেইভাবেই বহু ক্লেশে প্রাপ্ত পুত্রের প্রতি রাজর্ষি চিত্রকেতুর স্নেহবন্ধন দিন দিন বৃদ্ধি পেতে থাকল। মাতা কৃত্যদ্যুতিরও পুত্রের প্রতি মোহজনক স্নেহ দিন দিন বাড়তে লাগল। কিন্তু এদিকে তার সপত্নীদের মনেও পুত্র কামনার ঈর্ষানল দিন দিন বৃদ্ধি পেতে লাগল। শিশুপুত্রের লালন পালন হওয়াতে সম্রাট চিত্রকেতুর প্রেম শিশুর জন্মদাত্রী কৃত্যদ্যুতির প্রতি যেন গভীরতর হতে লাগল। অন্যান্য মহিষীদের প্রতি তদনুরূপ উপেক্ষা হতে লাগল। সন্তান না হওয়াতে একদিকে যেমন তার মনে কষ্ট, অন্যদিকে রাজা চিত্রকেতুর অনাদর। ফলে তারা খুবই কাতর হয়ে পড়লেন। তারা নিজেদের ধিক্কার দিতে লাগলেন আর মনে মনে জ্বলতে লাগলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আরে বোন, পুত্রহীনা স্ত্রী অত্যন্তই অভাগিনী। পুত্রবতী স্বপত্নী তাকে দাসীর মতো তিরস্কার করে। তাছাড়া নিজের স্বামীও তাকে পত্নীর মান্যতা দেয় না। পুত্রহীনা রমণী সত্যি ধিক্কারের উপযুক্ত। দাসীদের আর দুঃখ কিসের? তারা তো নিজেদের স্বামীর সেবা দ্বারাই সর্বদা সম্মান লাভ করে, কিন্তু আমরা তো দাসীর মতো নিতান্ত হতভাগিনী। হে মহারাজ পরীক্ষিত, এইভাবে কৃত্যদ্যুতির পুত্র সম্পদ দর্শনে তাদের সপত্নীগণ ঈর্ষানল দগ্ধ হচ্ছিলেন, আর স্বামীর থেকেও তারা অবজ্ঞায় পাচ্ছিলেন।
ফলে তাদের মনে কৃত্যদ্যুতির প্রতি তীব্র বিদ্বেষ জন্মালো। প্রবল বিদ্বেষে সেই রমণীগণ বুদ্ধিভ্রষ্ট ও নির্দয়চিত্ত হয়ে পড়লেন। চিত্রকেতুর পুত্রস্নেহ তাদের সহ্য হল না, তাই অসহিষ্ণুতাবশত প্রাণনাশের ইচ্ছার বশবর্তী হয়ে তারা সেই রাজকুমারকে বিষ প্রদান করলেন। সপত্নীদের এই বিষ প্রদান রূপ পাপকার্য সম্বন্ধে কৃত্যদ্যুতির কোনো ধারণাই ছিল না। দূর থেকে দেখে তিনি মনে করলেন ছেলে ঘুমিয়েই আছে। অতএব ঘরের কাজে তিনি এদিক ওদিক যাতায়াত করছিলেন। ছেলে অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে দেখে বুদ্ধিমতী রানী ধাত্রীকে বললেন, হে ভদ্রে, ছেলেকে আমার কাছে নিয়ে এসো। বালক যেখানে শুয়েছিল সেখানে গিয়ে ধাত্রী দেখল বালকের চোখের তারা দুটি উল্টে গেছে। প্রাণবায়ু, ইন্দ্রিয় ও জীবাত্মার সম্বন্ধ শরীরে নেই, অর্থাৎ বালক মরে গেছে। এই দেখে সে হায় হায় আমি মরে গেলাম বলে মাটিতে পড়ে গেল। ধাত্রী দুহাতে বুক চাপড়ে আর্তস্বরে চিৎকার করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে মহারানী কৃত্যদ্যুতি দ্রুত বেগে ছেলের কাছে গিয়ে দেখেন যে শিশুটি আকস্মাৎ মারা গেছে। গভীর শোকে মূর্ছিত হয়ে রানী ভূমিতে লুটিয়ে পড়লেন। তার কেশপাশ বিস্তৃত হয়ে বসন স্থলিত হয়ে পড়ল। উচ্চ রোদন ধ্বনি শুনে অন্তঃপুরবাসী নরনারীগণ দৌড়ে সেখানে এসে মহারানীর অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত চিত্তে রোদন করতে লাগলেন এবং বিষ প্রদানে অপরাধিনী সপত্নীগণও গভীর দুঃখের ভান করে কপট রোদন করতে লাগলেন। সম্রাট চিত্রকেতু যখন জানতে পারলেন যে তার পুত্রের মৃত্যু হয়েছে, তখন তিনি তীব্র স্নেহবশে শোকাবেগে তারও দৃষ্টি অবরুদ্ধ হয়ে গেল। তিনি ধীরে ধীরে মন্ত্রী ও ব্রাহ্মণদের সাথে পতিত ও স্থলিত হয়ে চলতে চলতে পুত্রের কাছে এসে মূর্ছিত হয়ে পুত্রের পাশে পড়ে গেলেন। তার কেশ আলোলায়িত ও স্থলিত হয়ে গেল। দীর্ঘশ্বাস পড়তে লাগল। অশ্রু বাষ্পে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। এই অবস্থায় তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। সাধ্বী রাজমহিষী কৃত্যদ্যুতি পতিকে তীব্র শোকে আকুল এবং একমাত্র বালক পুত্রকে মৃত অবস্থায় দেখে নানাভাবে বিলাপ করতে লাগলেন। তার সেই দুঃখ দেখে উপস্থিত নরনারীগণ ও আমাত্যবর্গ অতিশয় শোকাকুল হয়ে পড়লেও মহারানীর চোখ দিয়ে এত অশ্রু বর্ষণ হতে লাগলো যে তার কুসুম চর্চিত স্তন্ডয় অঞ্জন মিশ্রিত অশ্রুধারায় অভিষিক্ত হতে লাগল। মাল্য বিঘলিত কেশপাশ বিকীর্ণ করে কুররি পাখির মতো তিনি পুত্রের জন্য উচ্চস্বরে শোক করতে লাগলেন। বিলাপ করতে করতে তিনি বললেন, হে বিধাতা, তুমি নিশ্চয়ই অতিশয় মূর্খ, কারণ তুমি নিজ সৃষ্টির প্রতিকূল আচরণ করেছ। বড়ই বিস্ময়ের কথা যে বৃদ্ধরা বেঁচে থাকে আর শিশুরা মরে যায়। আর যদি সত্যি তোমার স্বভাবে এরকম বৈপরীত্য থেকে থাকে, তবে তুমি নিশ্চয়ই জীবের শত্রু। যদি সংসারে জীবের জন্ম মৃত্যুর কোনো ক্রম স্থির না থাকে, তবে প্রত্যেকের তার নিজ নিজ প্রারব্ধ অনুসারে জন্ম মৃত্যু হতে থাকবে। তাহলে তোমার আর প্রয়োজন কি? তুমি পরিজন বর্গের মধ্যে স্নেহবন্ধন তো এই জন্যই ব্যবস্থা করেছ, যাতে তোমার সৃষ্টি বর্ধিত হয়। সবই তো তুমি নিজের ইচ্ছায় ছিন্ন করেছ। তারপর আবার নিজ মৃত পুত্রের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, বৎস,
তোমার অভাবে আমি দীন ও অনাথা হয়ে গেছি। আমাকে ছেড়ে এরকমভাবে চলে যাওয়া তোমার উচিত হচ্ছে না। একটুখানি চোখ খোলো, একবারটি তাকাও। তোমার বিরহে তোমার পিতা কি ভীষণ শোক সন্তপ্ত হয়ে রয়েছেন। হে বৎস, নিঃসন্তান মানুষের পক্ষে যে ঘোর পরিণাম নরক দুস্তরণীয়, সেই দুঃসহ নরক আমরা তোমার দ্বারা অনায়াসে উত্তীর্ণ করব। আহা পুত্র, তুমি যমরাজের সাথে দূরে চলে যেও না, সেটা বড়ই নিষ্ঠুরতা হবে। হে বৎস, ওগো রাজকুমার, ওঠো, দেখো তোমার সঙ্গী সাথীরা খেলা করবার জন্য তোমাকে ডাকছে। তুমি অনেকক্ষণ ধরে শুয়ে আছো, তোমার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। ওঠো, কিছু খেয়ে নাও, আর কিছু না হোক আমার বুকের দুধ তো খাও, আর আত্মীয় স্বজন সহ আমাদের শোক দূর করো। হে পুত্র, আজ আমি তোমার মুখপদ্মে মনোহর হাসি দেখতে পাচ্ছি না। আমি বড়ই ভাগ্যহীনা। হায় হায়, আর তো তোমার সুমধুর আধো আধো কথা শুনতে পাচ্ছি না। সত্যি কি নিষ্ঠুর যমরাজ, তোমাকে পরলোকে নিয়ে গেছেন, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, রাজা চিত্রকেতু যখন দেখলেন যে তার মহিষী তার মৃতপুত্রের জন্য এইরকমভাবে বিলাপ করছেন, তখন তিনি অত্যন্ত শোক সন্তপ্ত হয়ে আত্মস্বরে রোদন করতে লাগলেন। রাজা রানীকে এইভাবে বিলাপ করতে দেখে তাদের অনুগত সকল নরনারী রোদন করতে লাগলেন। এইভাবে সমগ্র নগরী শোকাকুল হয়ে পড়লেন। হে রাজন, মহর্ষি অঙ্গিরা ও দেবর্ষি নারদ দেখলেন যে রাজা চিত্রকেতু পুত্র শোকে চৈতন্যহীন হয়ে গেছেন, আর তাকে সান্ত্বনা দেবারও কেউ নেই। তখন তারা দুজনে সেখানে এলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের চিত্রকেতু বিলাপ নামক 14 অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন। আজকের মতো আসি, ভালো থাকবেন। রাধে রাধে।